সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আমার উম্মতানেরাও, তোমরা যদি কবরে যদি আরাম পেতে চাও, তোমাদের কবরে যদি মজা আরাম পেতে চাও, আগে দয়া নবীকে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে পৃথিবী থেকে পর্দার আড়াল হবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে শরীরে জ্বর চলে এসেছেন। এদিকে আমার নবী বলতেছেন, বলো গো আমার বেটি ফাতেমা, তবে শোনো গো। বলে কি? বলে আব্বা জান, আপনার শরীরটা মনে হয় একটু খারাপ হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও বেটি ফাতেমা, তবে শোনো গো, শোনো বেটি ফাতেমা, তোমাকে একটা কথা বলি গো মা, আমার শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে। ও গো বেটি ফাতেমা, আমার কাছে শুনে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা কাপড় নিয়ে বাবা সে নেকড়াটাকে আপনার ভেজাতেছে, আমার নবী মুস্তাফার কপাল মোবারক লাগাতেছে। বেরাদর আমার নবী বলতেছে, গো বেটি ফাতেমা, বেটি ফাতেমা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ঝরায় আপনার কান্না করতে লেগেছেন। আমার নবীজি বলছে, ও বেটি ফাতেমা, তুমি কিসের জন্য কান্না করছো বলো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবীজি যখন খাতুনে জান্নাতকে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জানো, আপনি মরণের কথা বলেছেন গো আব্বা। আমার নবী বলতেছে, বলো বেটি ফাতেমা, একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে মা। দুনিয়ায় কেউ বাঁচতে আসে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কা সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে সিনাতে লাগিয়ে বলতেছে, ওগো বেটি ফাতেমা, তবে শোনো গো, আমার কিছুক্ষণ বাদ দিয়ে ইন্তিকাল হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বলো গো আমার আল্লাহ, তবে আমার আব্বা জান হঠাৎ করে এই কথা বললে কেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো বেটি ফাতেমা, ফাতেমা, তবে শোনো গো, আমার একদিন নয় মাত্র 3 দিন বাকি আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এদিকে বাবা দরওয়াজা থেকে যেন খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা। এদিকে মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, ও আব্বা জান, দরওয়াজায় যেন কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি দরওয়াজার কাছে হাজির। বলতেছে, কে এসেছে বলুন। তিনি বাইরে জেনে দাঁড়িয়ে আছেন, উনি বলতেছে, বলে আমি এক আরবি এসেছি। খাতুনে জান্নাত বলতেছে, আপনি আজকে ঘুরে যান, আমার আব্বা জানের সাথে কথা চলতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানের সাথে কথা চলতেছে, উনি আপনার ঘুরে গেল। আমার নবী বলছে, বেটি ফাতেমা সিনাতে লেগে যাও। যখন আবার সিনাতে লেগে গেল, আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, আবার ইন্তিকালের পর 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। এটা তো গায়েবের সংবাদদাতা নবী জোরে বলে। আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা, আমার ইন্তিকালের 6 মাস পর তোমারও ইন্তিকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন বাবা? বাবাজি হাসতে লেগেছে। বেরাদর আমার নবী মুস্তাফা আবার সিনাতে লাগালেন। সিনাতে লাগার পর বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে
কিরাম সিনাতে লাগার পর বাবাজি আবার মা ফাতেমা যেন কান্না করতে লাগলো, আবার সিনাতে লাগালো, আবার হাসতে লাগলো, আবার সিনাতে লাগালো, কান্না করতে লাগলো। মানেটা কি বেরাদর মুআজ্জাজ সামানি কিরাম, আবার নবী বলতে চায় বেটি ফাতেমা তুমি চিন্তা করো না মা, তোমার সঙ্গে তিন জায়গায় দেখা হবে। একটা হলো ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে, একটা হলো হাউজে কাউসারের ধারে। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা, তাই আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? তাই কো বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোরে হবে না? এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের। কই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, ধরালেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন, আটু জোর হবে না? আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে সোনার মদিনা। তাই মদিনাতে গিয়ে মোরা, তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মালিকেরা চল বাবাজি আগে যায়। আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা তোমার সঙ্গে তিন জায়গায় দেখা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন, বলো আব্বা জান আব্বা জান, আপনার ইন্তিকালের পর আমার 6 মাস পর ইন্তিকাল হবে গো আব্বা। আমার ছোট ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন আছে আব্বা গো, আমি তাদেরকে দুনিয়াতে কি করে রেখে যাব? আমার নবী বলতো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমার 6 মাস পর ইন্তিকাল হবে, এটাই হলো শেষ কথা। আমার নবীর কথা কি মিথ্যা? জি এটা হ্যাঁ হতেন না? নবী আমার যেটা বলেন বাবা সেটাই হাদিস। কি গো? আর আল্লাহ যেটা বলেন সেটাই হলো কোরআন। কি গো? ঠিক না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে একদিন বাবা পার হয়ে গেল। আবার জানো কে জানো দরওয়াজা এসে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার গেটের কাছে যাও। যাওয়ার পরে বলতেছে, কে তুমি কে? বলতেছে আমি হলাম সেই কালকের
মানুষ, আমি একজন আরবি এসেছি। বেরাদের ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা বলতেছে, বলো গো আমার ভাই, আপনি জলদি করে ঘুরে যান, আপনি যে হও না কেন, আমি আব্বা জানের সাথে পার্সোনাল কথা বলতে আছি। বেরাদের ইসলাম মাদার সামানি কিরাম, তিনি আপনার দ্বিতীয়বার চলে গেল। যাবার পরে বলতে চগো বিটি ফাতেমা, ইমাম হাসান ইমাম হোসেনকে আমার কাছে নিয়ে এসো। এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক জেনে গেল, এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে আপনার নবীর জনকে দেখে দে পাগল। এদিকে উমর ফারুক, তিনি নবীর জনকে দেখে দে পাগল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার নবীজির কাছে এসে বলছেন, নবী গো, ওগো নবীজি, আমি বেলাল মসজিদে নববীতে আযান দিই গো নবী, আপনি যদি পর্দার আড়াল নেন নবী গো, আমি আযান দিতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে আমার নবীর সম্মুখে যখন বাবা হাজির করা হলো, রে বাবা, আমার নবী বলতে জগাবার নামাজে রাসূলেরাও আমার সিনাতে লেগে যাও। দুই ভাই দুটো কপালে বাবা চুমা দিল। চুমা দেওয়ার পর আমার নবী বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, ও ইমাম হোসেন, তুমি কারবালাতে যুদ্ধ করতে যাবা 53 বছর 5 মাসে। ওগো ইমাম হোসেন, কারবালাতে শহীদ হইয়াও, তুমি ইসলামকে জিন্দা রাখবা। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরা, দুই ভাই দুটো কপালে চুমা দিল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না গো, না না, আপনার কাছে একটাই আবেদন করব গো, না নাও, এখন যদি আপনি পর্দার আড়াল হয়ে যান, ও না না, আমরা নানা বলে ডাকবো তো ডাকবো কেমন করে? আমার নবী বলছো গো আমার নামাজে রাসূলেরাও, তোমরা আমার রওজার গোড়াতে গিয়া নানা নানা বলে ডাকবাও, আমি নবীজি সারা দেব। জোর বলে। আর এরা বলতেছে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, তাই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আমার নবী এখনো রওজাতে জিন্দা আছে। এটাই বাবা আপনার কিনা ওলিদের আকীদাও, এটাই বাবাজি সুন্নিদের আকীদাও। জোরে বলেন না। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, এদিকে আমার নবী বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা কোনো টেনশন করবে না, আমি তোমাদের নানা সব সময় তোমাদের সাথে। বাবাজি কথাবার্তা বলতে বলতে বাবা, এদিকে আপনার আওয়াজ যেন 3 দিন কে দিনে বাবা, আর একজন আরবি এসেছেন, দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে, ও বেটি ফাতেমা, তাকে 2 দিন ধরে তুমি ঘুরায়া দিতেছো, আজকে ঘুরায়া দিও না, তাকে ভিতরে প্রবেশ করতে দাও। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন বাবা গেট খোলা হলো, রে বাবা, খাতুনে জান্নাত পর্দার আড়াল চলে গেলেন। সঙ্গে আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে আছেন হযরতে বেলাল, ইমাম হাসান ইমাম হোসেন আছে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে হাজির হলেন। জোরে বলেন। মালাকুল মউত বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জান কবজ করব কেমনে? আমার নবী বলতেছে, মালাকুল মউত, মালাকুল মউত, একটু দাঁড়িয়ে যাও, আমি হযরতে জিবরিল আমিনের সাথে কথা বলবো। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী বলতো, জিবরিল আমিন কোথায় আছো? দেখা করো, দেখা করো। কারেন্টের মতো বাবা হাজির
হাজির। হযরতে জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছো গো জিবরিল আমিন, তুমি আমার কাছে কতবার এসেছো বলো না। হযরতে জিবরিল আমিন বলতেছি বলো গো দয়াল নবীজি, আপনার কাছে আমি এসেছি 24,000 বার। জোরে বলেন। আমার নবী বলতেছেন বলে জিবরিল তুমি আমার মাথা মুবারকের পাশে বসে একটু কোরআনের খতম করে দাও। জোরে বলেন। জি খতম তুলে দাও। জিবরিল আমিন আপনারা তিনি আপনার পড়তে লেগেছেন বাবা। পড়তে 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 কিছুক্ষণ পরে বাবা জিবরিল আমিন বলছে নবী গো খতম তোলা হয়ে গেল। বলো কটা খতম তুলেছো? বলো 24,000 খতম তুলেছে। জোরে বলেন। 24,000 খতম তুলেছি। বেরাবের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুরামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মালাকুল মউত বলছে নবী গো, নবী গো আপনি বলুন না জানটা কেমন কবজ করব। আমার নবী বলতেছে বলো গো মালাকুল মউত, যেমন জান কবজ করতে হয় তেমনই করো। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা আমার নবীজির ইন্তিকাল হয়েছিল বাবা চাঁদের আবহাওয়ার মতো। দেখবেন বাবা আসমানে যখন চাঁদ ওঠে, চাঁদ ওঠার পরে মাঝে মধ্যে দেখেন না আপনার পানির আবহাওয়া বাবা আসমানে আপনার উড়ে বেড়ায়। চাঁদের গোড়াতে যদি আসে অন্ধকার হয় কি হয় না বাবা? জি ওই রকম নবীর ইন্তিকাল, না পেয়েছে কোনো কষ্ট, না পেয়েছে কোনো পেয়েছে। আর আমরা যদি মারা যেতে কষ্ট পাবো না, পাবো না? জি যদি আমরা ইমানদার হয়ে মরি তো শান্তি, আর বেঈমানদার হলে পরে কার লাখ বাড়াবে, কার চোখ বাড়াবে, কার মুখ বাড়াবে, কার জিহ্বা বাড়াবে। মালাকুল মউতকে দেখার পরে তাদের চোখ দাঁড়িয়ে যায়, ঠিক না? তো বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও, একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার নবীজির ইন্তিকাল ওইরকম হয়েছিল। জোরে বলেন। ওইরকম হয়েছিল। কিন্তু দেখেন কত মজার ঘটনা। এদিকে মালাকুল মউত আমার নবীজির আত্মা মোবারকটা নিয়ে বাবা আল্লাহ মাকাতে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আপনার বলুন আমার হাবিবুল্লাহর আত্মা মোবারকটা কোথায় রাখবো? বলে লা মাকাতে রেখে দাও। মালাকুল মউত লা মালা মাকাতে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরাও লা মাকাতে বলতেছে আমার নবীজির আত্মা মোবারকে জায়গাতে রাখা হবে না। বলে কেন? বলেন নবীজির আত্মা মোবারকটাকে অসম্মান করা হবে, অন্য জায়গাতে নিয়ে জানো। মালাকুল মউত বলতেছে বলে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির আত্মা মোবারক তো লামাকাতে রাখা হলো না, তাইলে কোথায় নিয়ে যাও? আল্লাহ বলতেছে তাইলে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যখন বাবা নিয়ে যাই, জান্নাতে সব বলতেছে বলো গো মালাকুল মউত আমাদের জান্নাতে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমার নবীজির আত্মা মোবারকের অসম্মান হয়ে যাবে, তার জন্য জান্নাতেও রাখা হবে না, হবে না। এদিকে মালাকুল মউত বলতে চান লাগো জান্নাতে তো নবীর আত্মা মোবারক নিয়ে যা হলো, সেখানে তো রাখা হলো না, কোথায় রাখবো? বলো সোনার পাহাড়ের উপর রাখো। আমার নবীজির আত্মা মোবারকটা বাবা সোনার পাহাড়ের উপরে নিয়ে যা হলো। শোনাতে বলতেছি ওগো মালাকুল মউত আমার উপরে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমি সোনা কতজন মহিলার গলায় ব্যবহার হব, কতজন মহিলার লাকে ব্যবহার হব, কতজন মহিলার কানে ব্যবহার হব, কতজন মহিলার হাতে ব্যবহার হব, কতজন মহিলার পায়ে ব্যবহার হব। আমার নবীজির আত্মা মোবারক নিয়ে আমি অসম্মান করতে চাই না। জোরে করুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতে বলে আল্লাহ নবীজির আত্মা মোবারক কোথায় রাখবো? কোথায় রাখবো? কোন জায়গাতে যখন হলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও মালাকুল মউত যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই দিয়ে এসো। জোর হবে না? সুবহানাল্লাহ। সেখান থেকে আত্মা মোবারকটা নিয়ে এসেছো সেখানেই দিয়ে
দিয়ে দাও জোরে বলেন তারই জন্য বাবা আমার নবীকে বলা হয় হায়াতুন নবী জিন্দা নবী নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হাজরাত আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী বাবা এখন অনেকে ধর্মের মানুষরা বলতে চায় আমাদের মুসলমানদের ভিতরে কিছু বাবা আগাছা মৌলবি বাড়িয়েছে বলছে নবীজির জানাজা হয়েছিল আর আমরা সুন্নিরা বলি নবীজির জানাজা হয় না আপনি যে বলবেন যে হুজুর তাহলে জানাজা হয়নি তাহলে কি হয়েছিল এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানি কেরাও আর আমার নবীর জানাজা হবে তো হবে কি করে মরা মানুষের জানাজা হয় জিন্দা মানুষের হয় নাকি কি গো মরা মানুষের জানাজা হয় জিন্দা মানুষের জানাজা হয় না তা আমার নবী তো জিন্দা তো জানাজা হবে কেমন করে কি গো ঠিক না যারা বলে মুর্দা তারা বলে নবীর জানাজা হয়েছে জি তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা এ বাবা জি আমরা সে আকীদা করতে চাই মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান্নামী তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জানাজার নামাজ হয়নি মানে আমার নবী মুস্তাফা জিন্দা আছে জোরে বলেন তাই কো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সদা সদা বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী কই বলছেন মুখ তো খুলছেন না নবীর জন্য যদি এই কথাটা বলি বাবা আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন সবারই মুখ খুলে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর যারা আশিক হবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর যারা প্রেমিক হবে যাবে তারা মদিনাতে দেখলে পরে বোঝা যায় তারা নবীর দিওয়ানা পাইলে নিরালাই গো নবী পাইলে या रसूल अल्लाह या रसूल अल्लाह पाइले निरालाई गो नबी पाइले निरालाई पाइले निरालाई गो नबी पाइले निरालाई जुरकन सुबहानाल्लाह बाबा दी मुसलमान भाइरो ए सोना मानी केरो আমার নবী যে পর্দার আড়াল হলো রে বাবা অগণিত ফেরেশতারা আমার নবীজি পাশে বাবা সবাই সালাতু সালাম পড়তেছে তিন দিন ধরে বাবা হযরত ওমর ফারুক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল
পাগল, হযরতে বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, সাহাবায়ে কেরামগণ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। খাতুনে জান্নাত বলছে বলে আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে একবার না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমার নানা জান আমাদেরকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি নওয়াজে রাসূলের নবীজির জন্য কেঁদে কেঁদে পাগল। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকের, আপনাদেরকে বলতেছি বাবা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। এ বাবা আপনারা একবার চিন্তা করেন, বাদশা নমরুদ এসেছিল, বাদশা নমরুদ মারা গেল, ফেরাউন আসলো, ফেরাউন চলে গেল, ঠিক কিনা বলেন? আবু জাহল উতবা সাইবা সবাই বাবা চলে গেল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা তারা দুনিয়ায় কেউ বেঁচে থাকলো না। তাইলে বাবাজি মুসলমান আমরা বাবা কদিনের জন্য দুনিয়াতে এসেছি, মরলে পরেই বাবা সব জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনামানিকেরা, এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি শুনতে পেয়েছে, বেরাদুল উমর ফারুক শুনতে পেয়েছে, কিছু ইহুদিরা বলতেছে বলে নবী মারা গেছে মারা গেছে মারা গেছে। উমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে কে বললি নবী মারা গেছে, আমার সামনে বল, আমি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। ইহুদিরা থরথর করে কাঁপতেছে, তারা বলতেছে না এই উমর ফারুকের সামনে বলা যাবে না, এই উমর ফারুকের রাগ কঠিন। বাবা তো মুসলমান, উমর ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিল, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলে উমর ফারুক কার নাম? যে রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে পরে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলে বাবাজি আমার নবীজির ইন্তিকালের ঘটনা। এদিকে খাতুনে জান্নাত একদিন দুদিন তিন দিন করে গুনছে। নবীজির ইন্তিকালের পরে খাতুনে জান্নাতের কবে ইন্তিকালের কথা বলেছিল? জি 6 মাস পর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা একদিন দুদিন তিন দিন গন্তে 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 বাবা 6 মাস মধ্যে আর মাত্র 3 দিন বাকি। কদিন? 3 দিন বাকি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা আমার মায়েরা আশেপাশে আছে জি, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনার কাপড় এবং আমার 2 বেটা ইমাম হাসান ইমাম হোসাইনের যত কাপড় আছে সব কাপড়গুলো নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি ফাতেমা, বিবি ফাতেমা তবে শোনো গো শোনো, তুমি যে এই কাপড়গুলো আনতে বললো, আচ্ছা একবার তো এতগুলি কাপড় কোনদিন কাচো না, আজ কেন তুমি কাচবাও? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। স্বামী গো, ওগো স্বামী আমার, আপনাকে যদি বলি আপনি 2 চোখের পানি ঝরাইয়া কান্না করবেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো বিবি ফাতেমা, তবে শোনো গো শোনো, তুমি একবার বলো না এতগুলি কাপড় করে কেন কাঁদতেছে বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার প্রাণের স্বামী গো, আমার আব্বা জান আমাকে বলে গেছিল আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। স্বামী গো 6 মাস পৌঁছতে আর মাত্র 3 দিন বাকি। স্বামী গো তার জন্য
আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিচ্ছি গো। ওগো স্বামী আমার, তারই জন্য আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের বিবি, তুমি কেন এই কথা বলতেছো? শেষবারের মতো এদিকে মা পাতা বলতে, স্বামী গো, আমি আর 2 দিন বাদে আমি দুনিয়া থেকে বিদায় নেব। 2 দিন পর দুনিয়া থেকে বিদায় নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো বিবি ফাতেমা, ওগো আমার কলিজার বিবি, তোমার মতো বিবি পাওয়া নসিবের ব্যাপার। জোরে বলেন। এখনকার বিবিরা স্বামীর সঙ্গে ঝগড়া করে কি করে না? কি গো, বাহিরে যদি বলো মাস্তানি, কি বাহিরে করো যদি মাস্তানি, বউর কাছে কোনো মাস্তানি চলবে না। বিলাইয়ের মতো ম্যাও ম্যাও, যে যত বড় হোক না কেন, কি গো, আলেম হোক আর মৌলবি হোক, যে হোক না কেন, একবার যদি বলে দেয় যে আপনার মোবাইলে কে ফোন করেছিল, বলে একজন মহিলা, তাইলে কিন্তু খবর আছে, হয় না? বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা, হয়তো আপনারা আমাকে দেখতেছেন, কিন্তু মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ।